আমাদের বাড়ি হয়েছে পাল্টিরাজাপুর বুসুন থানা। আমাদের আজ 40 বছর আমাদের ঘর পড়ে গেছে, আমার থাকার কোনো ব্যবস্থা নাই, আমি কই থাকবো? আপনার ঘর কি একটি? আমার ঘর দুইটা ভেঙে গেছে, দুইটা ঘর। আমার ভাইয়ের একটা ঘর হলো তিনটা ভেঙে গেছে না? ভেঙে গেছে। আমার কোনো থার কোনো ব্যবস্থা নাই, আমি থাকতেই পারি না। আমার ল্যাব তোষক খাট মাঠ শোকেস স্টিলের আলমারি সব চুরে মুড়ে গেছে গিয়া। হ্যাঁ, আমি যে দৌড়াইয়া যে আমি দৌড়াইয়া যে আমি থাম, এই আমার ইয়া নাই, ব্যবস্থা নাই। হ্যাঁ, পরবর্তী সময় ইনশাআল্লাহ যদি সরকারের কোনো সুযোগ সুবিধা থাকে, পরবর্তী যদি সরকারের যদি সুযোগ সুবিধা থাকে, যদি আল্লাহ দয়া করে যদি দেয় তো দিলে আর কি, না দিলে তার কোনো করার নাই কিছু। আপনার নামটা কি জানি মুরব্বী? আমার নাম হলো মোহাম্মদ রুকুমিয়া। রুকুমিয়া, আপনারা দেখেন পাল্টিরাজাপুর থেকে আমি দেখাচ্ছিলাম ভিডিওটা। হ্যাঁ, তো ওনার যে 3টা ঘর ছিল, 3টা ঘর কিন্তু পড়ে গেছে, অবস্থা অনেক খারাপ দেখছি। আচ্ছা আচ্ছা, ইট আছে, সিমেন্ট আছে, তো আছে এখানে, টিন আছে। তো দেখেন 40 বছর নিজের তৈরি করা ঘরটা, ঠিক আছে। তো ওনার যে বেহাল দশা, পরবর্তী সময় কোথায় থাকবে আসলে কেউ জানে নেই। এরকম শত শত হাজার হাজার মানুষের যে অবস্থাটা আপনারা জানেন, বন্যার পরবর্তী অবস্থানটা অনেক অনেক খারাপ হতে যাচ্ছে, আপনারা জানেন সুপ্রিয় দর্শক। তো সরকারি থেকে শুরু করে বিভিন্ন সংস্থা থেকে যে ধরনের পরবর্তী সময়ে যে সমস্ত সুযোগ সুবিধা থাকে, যদি আপনারা এগিয়ে আসেন। ধন্যবাদ।